সুগন্ধি লাগছে, খুব সুগন্ধি লাগছে না মাছের। তো বন্ধুরা, আমাদের মাছ রান্না শেষ। দেখতে পাচ্ছেন মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। যা সুগন্ধি বের হচ্ছে বলার মতো না আসলে। নদীর তাজা মাছ যেহেতু প্রচণ্ড সুগন্ধি বের হচ্ছে ছোট মাছের। আমাদের মাছ রান্না শেষ, এখন একটু পরে আমরা ভাত খাবো। মাছ পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, বেড়ে মাছ, নানা ধরনের মাছ এখানে আছে। সরলদার আমি এখন মাছগুলো নিয়ে নিব। এই যে দেখুন মাছেরা কিভাবে ছোটাছুটি করছে। দেখুন কতগুলো মাছ জালে আজকে আটকা পড়েছে। চারদিকে এখন কাছে নিয়ে এসেছে। এই যে বন্ধুরা দেখুন দুটি শাখার পিস ধরেছি আমি। এই শাখার পিসগুলোর কারণে এখন আসলে দেশীয় মাছগুলোর সমস্যা হয়ে যাচ্ছে। এই যে টাকা পুঁটি মাছ না, এটা 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 মলে মাছ। এই কি করতে হবে কি করতে হবে এখন? কি দেবে তো কষানোর পরে কি দেবে? মাছ দেবে যে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবারও চলে এসেছি মাছ ধরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কাজলদা, এই রে জোপ। আমরা এখন সবাই মিলে মাছ ধরার জন্য রওনা দিয়েছি। কাজলদা জাল তুলছে, দেখতে পাচ্ছেন সজলদা নৌকা বাইয়ে চল জালের দিকে যাচ্ছি। এই যে জালগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের জাল নয়, এগুলো অন্য জেলেদের জাল। আমরা দ্রুত ট্রাই করছি আমাদের জালে যাওয়ার জন্য। এখন ভাটার সময় সকালবেলা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরতে চলে এসেছি। এই যে আমাদের জাল, সজলদা দূর থেকে মাছ ধরে নিয়ে আসতেছে। তো এখন আমরা এখান থেকে মাছ তুলবো। দেখুন বন্ধুরা দেখুন, এই যে আজকে দেখা যাচ্ছে এখানে পুঁটি মাছ আর দেড়ে মাছ বেশি। তো চিংড়ি মাছও দেখতে পাচ্ছি। এই যে দেখুন মাঝারি সাইজের চিংড়ি মাছ। তো এই যে দেখুন মাঝারি সাইজের চিংড়ি মাছ, তাছাড়া দেড় মাছও দেখা যাচ্ছে। তো সবগুলো দূর থেকে মাছ টেনে নিয়ে আসতেছে। দেখি কতগুলো মাছ পাই, পরিমাণ টাকা পাই। এই যে বেশ ভালো পরিমাণ মাছ পড়েছে, দেখতে পাচ্ছেন মাছ পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, দেড়ে মাছ, নানা ধরনের মাছ এখানে আছে। সরলদার আমি এখন মাছগুলো নিয়ে নিব। ওই যে দেখুন মাছেরা কিভাবে ছোটাছুটি করছে। জালটি প্রায় 400 হাত লম্বা, 400 ফুটের মতো লম্বা। তো অর্ধেক থেকে দেখা শুরু করেছি, পুরোটা একসাথে দেখা সম্ভব না। এই যে দেখুন এখানে জালের মতো অনেক ধরনের মাছ আটকেছে। এই যে দেখুন একটা বেলে মাছ, এই যে বেলে মাছ, এই যে দেখতে পাচ্ছেন কত বড় বেলে মাছ। তাছাড়া চিংড়ি মাছ সহ নানা ধরনের মাছ আছে। তো সজলদা যখন কাছে আসবে তখন আপনারা সব মাছ দেখতে পাবেন একসাথে। অনেক ধরনের মাছ আছে জালের মধ্যে। এই যে দেখুন কতগুলো মাছ দেখুন। তো বন্ধুরা, সলদা বলছে অনেকদিন ধরে কাঁকড়া খাচ্ছি না, আজকে আমরা কাঁকড়া পোনা করবো। দেখি কত কি পরিমাণ কাঁকড়া পাই। এই যে বেশ ভালো পরিমাণ মাছ পড়েছে, দেখতে পাচ্ছেন। যাই পেয়েছি, ভালো পরিমাণ পেয়েছি। চিংড়ি মাছ কি পচে নাকি চলদা? দেখি পরে কিনা। তো চলদা কি মনে হয়, বড় কোনো চিংড়ি মাছ আছে? বড় চিংড়ি মাছ নাই না, মাঝারি এমনি ছোটখাটো কয়েকটি চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। এখানে মাঝারি সাইজের বিভিন্ন সাইজের চিংড়ি মাছ দেখা যাচ্ছে। আচ্ছা দেখি, আজকে ট্রাই করে দেখি। দুশালদা আজকে কাঁকড়া তুলতে হবে, আমরা আজকে কাঁকড়া বোনা করবো। হ্যাঁ কাঁকড়া বোনা করতে হবে আজকে। আজকে কিন্তু আমরা কাঁকড়া ধরবো, পাতি কাঁকড়া। মাছের সাথে কিন্তু এখানে কাঁকড়াও এসেছে। আমরা পাতি কাঁকড়াগুলো আজকে নিব। কাঁকড়াও নিচ্ছে আজকে। গুড গুড।
অর্ধেক জাল তো দেখা শেষ হয়েছে, বাকি আর অর্ধেক জাল এখনো রয়ে গেছে। তো আমরা এখানে একটি বড় সড়ো চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, সেজন্য আপনাদের দেখাচ্ছি। একটু দূরে দূরে দেখুন, দেখি এই যে দেখুন কত বড় চিংড়ি মাছ, কামড়াই দিছে। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটির সাইজ বেশ পুষ্কর। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটি মাছ দেখাতে চাচ্ছি। এই যে দেখুন কর্ণফুলী নদীতে এখন কি পরিমাণ সাকার ফিশ পাওয়া যাচ্ছে জালের মধ্যে। এই যে দেখুন কত বড় সাকার ফিশটি, এই যে দেখুন কি বিশাল সাইজের সাকার ফিশ। তো আজকেও জালের মধ্যে বেশ কয়েকটি সাকার ফিশ দেখতে পেলাম। তো আমরা জালে যখন এই সাকার ফিশগুলো পড়ে এগুলো আমরা দূরে নিয়ে ছেড়ে দিই, কারণ এগুলোর কারণে দেশীয় যে মাছগুলো রয়েছে এগুলোর সমস্যা হয়। যে জালের মধ্যে দেখতে পাচ্ছেন সাকার ফিশ পড়েছে আজকেও। তো এখন এটি কী করবো, এই যে দেখুন আরেকটি আমার হাতে রয়েছে, আরেকটি আপনাদের দেখায়। এই যে দেখুন, এই যে দেখুন কত বড় সাকার ফিশটি। এই যে বন্ধুরা দেখুন দুটি সাকার ফিশ ধরেছি আমি। এই সাকার ফিশগুলোর কারণে এখন আসলে দেশীয় মাছগুলোর সমস্যা হয়ে যাচ্ছে বেঁচে থাকা। এখন আমরা এগুলোকে দূরে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সলদা আবারও মাছ নিয়ে এসেছে, মাছের সাথে কাঁকড়াও রয়েছে অনেক। আজকে কিন্তু আমরা কাঁকড়াগুলো নিব, কারণ আজকে আমরা কাঁকড়ার বুনা করব। এই যে বন্ধুরা আমি আপনাদেরকে একটি মাছ দেখাতে চাচ্ছি। এই যে এই মাছ অনেক দূরে গেল। এটা আসলে চিতল মাছ নয়, দেখতে চিতল মাছ মনে হলেও আমাদের আঞ্চলিক ভাষায় এটা কি ফলের পাতা মাছ বলে। আপনাদের ভাষায় কি বলে মাছটিকে কমেন্ট করে জানান। এই যে দেখুন কর্ণফুলী নদীর তাজা ফলের পাতা মাছ। একটু বেড়ে এগুলো হলো ইয়ারা। তো বন্ধুরা দেখুন চিংড়ি মাছের সাইজ, বেশ বড় সাইজের এই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ঝুড়ি ভর্তি বেশ মাছ পেয়েছি আজকে, সাথে কাঁকড়াও পেয়েছি, কিছু আমও পেয়েছি। একটি আম খেয়ে দেখি কি অবস্থা। দেখুন বন্ধুরা একদম সম্পূর্ণ লাল, প্রচণ্ড মিষ্টি আমগুলো। সব দাম খাই পান। খেয়ে মজা বন্ধুরা। যে গাছ থেকে পড়েছে, আমরা যে মাছ ধরতে আসলাম নদীর মধ্যে বেঁচে যাওয়ার সময় আমরা পেয়েছি আমগুলো দেখতে পাচ্ছেন। আমও খাওয়া হলো, কাঁকড়াও নেওয়া হলো, মাছও ধরা হলো। তো এখন আমাদের কাজ হচ্ছে দ্রুত আমরা জালটিকে তুলে বাড়িতে চলে যাবো, কারণ আজকে আমরা কাঁকড়া বোনা করব। তো বন্ধুরা দেখা হবে এখানে। তো বন্ধুরা আমাদের মাছ ধরা তো শেষ, এখন সলদা মাছগুলো বেছে নিচ্ছে। বেছে নেওয়া মানে যেগুলো দেড়ে মাছ পুঁটি মাছ আছে এগুলো আলাদা করে নিচ্ছে, আর চিংড়ি মাছ বা যেগুলো বেলে মাছ অন্য মাছ আছে এগুলো আলাদা করে নিচ্ছে। তো এখন এগুলো আলাদা করার পরে সজলদা আর কাজলদা দূরে দেখা যাচ্ছে। সজলদা আর কাজলদা দুজনে মাছ বিক্রি করতে চলে যাবে, আর আমরা তো দেখা হবে বাড়িতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো ধরে ঘরে চলে এসেছি। কাঁকড়াগুলো আমি শাওনকে দিয়ে দিয়েছি, অর্থাৎ যে আমার ক্যামেরাম্যান ছিল শাওনকে দিয়ে দিয়েছি। আমার বাবা চা খাচ্ছে। আর এই যে এটা কি মাছ? পুঁটি মাছ না, এটা 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 মলে মাছ। এই যে এটা হচ্ছে পুঁটি মাছ, এই যে এটা পুঁটি মাছ, এই দেখো বুঝছো, এটা পুঁটি মাছ। তো আমার ভাই যে মাছ নিয়ে খেলা করছে। তো বন্ধুরা আমরা আমাদের মাছগুলো রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমরা তেল দিলাম, আমরা পেঁয়াজ দিলাম, তারপর একটু করে কিছুক্ষণ নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজ আমরা মরিচ হলুদ মশলার গুঁড়ি দিয়ে দিলাম, এগুলো নিয়ে আমরা পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিব।
তো পেঁয়াজ কষানো শুরু হয়েছে আমাদের। তো বন্ধুরা, আমাদের মাছ রান্নার কাজ চলছে, দেখতে পাচ্ছেন আমার ভাই যে আমার সাথে বসে আছে। বুড়ি, কি হচ্ছে যে রান্না? মরিচ কষিয়ে নিচ্ছি, ভালো করে মরিচগুলো কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধগুলো চলে যায়। তো আমরা ফার্স্টে মরিচগুলো ভালো করে কষিয়ে নিব। কি করতে হবে বুড়ি? হ্যাঁ, কি করতে হবে এখন? কি দেবে? তো কষানোর পরে কি দেবে? মাছ দেবে যে? আচ্ছা, আজকে আমরা কি করছি? মাছ রান্না করছি না? আজকে আমরা কি মাছ রান্না করছি? রান্না করছে কে? তুমি? আচ্ছা, তো কষাও, ভালো করে কষাও না আরো। বাবা কি পড়ে যাবে? ওই বাবা, এই রান্না কে করছে? আমি। আজকে খুব মজা করে খাবো, কেমন? করো, রান্না করো। আমি খাবো। ইয়ে ইয়ে ইয়ে। আমাদের মরিচ কষানো শেষ, আমরা মাছগুলো আস্তে আস্তে ঢেলে দিব। আমরা মাছগুলো ঢেলে দিয়েছি, তো ভালো করে নাড়িয়ে দিতে হবে। দাঁড়াও, নাড়বে। অল্প পানি নিয়ে আসি। নাড়ো, তুমি নাড়ো। আমাকে দাও। ওকে। সুগন্ধি লাগছে? খুব সুগন্ধি লাগছে না মাছের? তো বন্ধুরা, আমাদের মাছ রান্না শেষ, দেখতে পাচ্ছেন মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। যা সুগন্ধি বের হচ্ছে বলার মতো না। আসলে নদীর তাজা মাছ যেহেতু প্রচণ্ড সুগন্ধি বের হচ্ছে ছোট মাছের। আমাদের মাছ রান্না শেষ, এখন একটু পরে আমরা ভাত খাবো। মাছের ডিম খাও, মাছের ডিম। গৌতম খাচ্ছে একদম নীরবে, মাছ পাইছে আর খুশি হয়ে খাচ্ছে। আবার বন্ধুরা, ডিম হয়েছে, এই যে দেখুন মাছের ডিম। চলো বন্ধুরা, বড়ার মতো না, কি পরিমাণ যে স্বাদ হয়েছে। দেখো মা, আমি একটা ডিম পাইছি ছোট থেকে। খাও। আমি কত ছোট একটা ছোট ডিম দেখি। অনেক স্বাদ হয়েছে বন্ধুরা, অনেক স্বাদ হয়েছে। 7 কিলো মাছের ডিম। এই যে কালকে আমাদের জন্য আবার যে মাছ নিয়ে আসিও নদীর থেকে, খুব স্বাদ করে রান্না করবো। গাইড